কলকাতায় এবং অন্যত্র সাইবার অপরাধের সংখ্যা যেভাবে বেড়েছে, যত মানুষ প্রতারিত হয়েছেন বা হচ্ছেন, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের মনে হয়েছে যে কলকাতার রাস্তাঘাটের নিরাপত্তাই শুধু জরুরি নয়, মানুষের ডিজিটাল নিরাপত্তাও আজকের জন্য দাঁড়িয়ে অত্যন্ত জরুরি। সেই বিষয়টি মাথায় রেখে আজকে আপনারা দেখলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের তরফে একটি বিশেষ হেল্পলাইন, ডিজিটাল ফ্রড হেল্পলাইন, যার নাম আমরা দিয়েছি ডিজিটাল প্রহরী, সেটা উদ্বোধন হলো। এটা টোল ফ্রি নাম্বার 1800-345-666। সাইবার ক্রাইমে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে টাইম ইজ আর গ্রেটেস্ট এনিমি। 24 ঘন্টায় যেহেতু সাইবার অপরাধীরা সক্রিয় থাকে, আমাদের সাইবার সেল অত্যন্ত সক্রিয়, বহু সাফল্য আমরা পেয়েছি, বহু প্রতারিত হয়েছেন যারা মানুষ, তাদের টাকা আমরা ফেরত দিতে পেরেছি। কিন্তু যেহেতু 24 ঘন্টা সাইবার অপরাধীরা সক্রিয় থাকে, তাই আমাদেরও মনে হয়েছিল 24 ঘন্টা আমাদেরও সক্রিয় থাকা উচিত। বিকজ সাইবার ক্রাইমে গোল্ডেন আওয়ার বলে একটা বিষয় আছে। কেউ যখন প্রতারিত হচ্ছেন, কয়েক মিনিটের মধ্যে যারা প্রতারক তারা একাধিক ভুয়ো অ্যাকাউন্ট বা মিউল অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা সরিয়ে ফেলে। সেটা যাতে না করতে পারে, একটা র্যাপিড রেসপন্স ইউনিট এখানে তৈরি হলো, যেখানে যে কোনো মানুষ কলকাতা শহরের প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে দিনে রাতে 24 ঘন্টা এখানে ফোন করতে পারবেন। আমাদের এখানে যারা ফোনটা ধরবেন তারা তাদের গাইড করবেন। অনেকে ঠিক বুঝতে পারেন না, হঠাৎ আমার কাছে ফোন এসছে, ওটিপি চলে গেছে, কি করতে হবে, কত তাড়াতাড়ি এনসিআরপি যে পোর্টাল আছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল 1930, সেটায় অপরাধ আমরা নথিভুক্ত করাতে সহায়তা করব। ব্যাংকের সঙ্গে দ্রুত যোগাযোগ করে টাকাটা ফ্রিজ করার ব্যবস্থা করব এবং চেষ্টা করব যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা সর্বতোভাবে আমরা চেষ্টা করব ফিরিয়ে দিতে। কলকাতা পুলিশের তরফে কলকাতাবাসীর কাছে আমার এবং আমাদের অত্যন্ত সবিনয় নিবেদন, যদি কখনো বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন, প্লিজ এক মুহূর্ত দেরি করবেন না। এই হেল্পলাইন 1800-345-0066 মনে রাখবেন। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি, নোট করে রাখবেন, আমাদের জানাবেন। এইটুকু প্রতিশ্রুতি রইল সাইবার ক্রাইম ব্রাঞ্চের তরফে, আপনার প্রতারণার টাকা যাতে আপনি যত দ্রুত সম্ভব ফেরত পান, তার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।